রাজশাহী শহরে চলে এসেছেন আর আপনি খুঁজছেন এমন একটি জায়গা যেখানে গিয়ে আপনি সুন্দর কিছু একান্তের সময় কাটাতে পারবেন। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আপনাকে তার আদরে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঠিক এমনই একটি জায়গায়। যেতে যেতেই যাত্রার পথে একটি বাসার সামনে অপরূপ সৌন্দর্যর বাগান বিলাসের দেখা পেলাম, তাই তো জামাইকে নিয়ে লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম এবং ব্লগের জন্য কিছু ক্লিপস নিয়ে নিলাম। তারপরে আমরা আবারও আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রাজশাহীর এই আনসিন বিউটির লোকেশনটা জানতে হলে কিন্তু দেখতে হবে আজকের পুরো ব্লগটি। আমরা এখন আছি হোটেল এক্স এর সামনে। রাজশাহীতে তাণ্ডব সিনেমার শুটিং এর জন্য সাকিব খান এবং তার টিম এখানেই অবস্থান করছে। যাই হোক, তাণ্ডব সিনেমার শুটিং আজকে আমাদের মেন বিষয় না। আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে রাজশাহীর অজানা এক সৌন্দর্য। শহরের রাস্তায় বের হয়ে এক নতুন সৌন্দর্য দেখতে পেলাম আজকে। রাস্তার পাশে ছড়িয়ে থাকা রং বেরঙের ফুলগুলো যেন শহরের মধ্যে এক অপরূপ গন্ধ এবং রং ছড়িয়ে দিচ্ছিল। কোথাও গোলাপি বাগান বিলাস, কোথাও বা কৃষ্ণচূড়া, কোথাও বা জারুল ফুল। সেই ফুলগুলো ছিল এতটাই প্রাণবন্ত যেন প্রকৃতি তার সমস্ত রং দিয়ে এই শহরকে সাজিয়ে দিয়েছে। জায়গাটি দেখে কেউ কি চিনতে পারছেন এটা কোথায়? চিনতে পারলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমার হাজবেন্ড ওপরে রাস্তা দিয়ে চলে গেছে, এত সুন্দর একটি সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে চলে এসেছি। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলে চলে এসেছি। এটা এমন এক জায়গা যেখানে আপনি অনুভব করবেন আপনার চারপাশের পৃথিবী এক নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে। কোনো পরিচিত রাস্তা, কোনো ক্লান্তিকর ঘূর্ণয় নয়। এখানে এসে আপনি পাবেন এক অজানা পৃথিবী যা সব সময় আপনার মনের কোণে থেকে যাবে। গাছপালার ছায়ায় ঘেরা একটি জায়গা যেখানে বাতাসের মৃদু হাওয়া সবসময় সঙ্গী হবে এবং এখানকার পরিবেশ আপনাকে এমন এক শান্তির অনুভূতি দেবে যা অন্য কোথাও পাবেন না। বিকেলের সুন্দর স্নিগ্ধ পরিবেশ আর হাতে এক কাপ গরম চায়ের চুমুক, জীবনের আসল সৌন্দর্য যেন এখানেই। আপনি চাইলে কিছু সময় এখানে একান্তে কাটাতে পারেন, আবার চাইলে পরিবারের সাথেও হেসে খেলে মজা করে সময় কাটাতে পারেন। আর যদি চান একটু পেট পুজো করতে, তাহলে এখানে চা কিংবা চটপটি খেতে খেতে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে এই জায়গাটি কোথায়। এই জায়গাটি রাজশাহীর টিবাদ থেকে একটু সামনে রাজশাহী পুলিশ লাইনের ঠিক বিপরীতে কেশবপুর মসজিদ সংলগ্ন বাঁধেই অবস্থিত। আমরা পরিবারের সবাই মিলে এখানে এসে খুব সুন্দর একটি বিকেলের সাক্ষী হয়েছি। শুধু আমরা বড়রা নই, আমার ২ বাচ্চাও আজকে এখানে এসে অনেক মজা পেয়েছে। শহরের দম বন্ধ করা গরম বাতাসে প্রাণ যখন প্রায় ওষ্ঠাগত, এখানকার স্নিগ্ধ কোমল বাতাসে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মনে হচ্ছিল অনেকদিন পরে মন খুলে নিঃশ্বাস নিলাম। আপনারাও যারা আমাদের মতো সুন্দর একটি বিকেল কাটাতে চান তারা তাড়াতাড়ি এখানে চলে আসুন। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।